নিচুড়ে রসগোল্লা খাওয়া যায় নাই, এর বিয়েতেই করেছে, তাতে এত হাসছে সালা। এই আল্লাহ নবী বলছে 2 আঙুলে হলে 3 আঙুল লয়, 3 আঙুল হলে 4 আঙুল লয়। আস্তে করে নিয়ে আস্তে করে মুখে দাও, আস্তে করে চিবো। দেখবেন যেদিনে যার বিয়ে হয় তাকে বলবেন যে জোরে খাবে, চুপ চুপ, এই যার শ্বশুর খালো শ্বশুর আছে আলো করে নিয়ে মুখে দিচ্ছে। একদিন সময় লাগছে একটুকু বিরিয়ানি খেতে, রসগোল্লা ভেঙে ভেঙে। তারপর 8 মোলা করে যখন শ্বশুর ঘর গিয়েছে, শাশুড়ি খাইয়ে দাইয়ে দিয়ে দৌড় লাগিয়ে শুয়ে গিয়েছে, দরজা ভেঙে শাশুড়ির হেনছেলে যা ছিল সব মেরে নিয়েছে। এই জামাইটা আল্লাহ নবী বলছে 3 আঙুলে হলে 4 আঙুল লাগিও না, আস্তে করে খাও, কম করে মুখে দাও, মুখ থেকে বেরিয়ে যেন প্লেটে না পড়ে। আহা, স্বামী স্ত্রী খেলে বিরাট নেকি, বিরাট নেকি একটা প্লেটে। যখন আমি মুরাদাবাদ সাহারানপুর থেকে একবার এলাম, আসমান মায়ের সাথে রোজার মাস ছিল, ইফতারি করব বা খানা খাবো সাহরি, সে প্লেটে করে ভাত, ভাজা মাছ, গোস্ত ভুনা, ওই যেটাকে গোস্ত লাড়ু বলো না, কি বলো তোমরা, টিকিয়া, সে ওর কি জিনিস, আমাদের পিওর গোস্ত, আর কিছু থাকে না, তাতে আদা রসুন একটু দেয়, দিয়ে এরকম গোল গোল করে ছাঁকে, এটা গোস্ত লাড়ু বলি। গোস্ত লাড়ু 2টো, মাছ ভাজা আর প্লেটে করে ভাত নিয়ে একসাথে, একটা প্লেটে 2 জনা, বিরাট নেকি। সেই ওই দিকে কর্ণাটকের দিকে একটা মেয়ে মরে গেল, মুখ্যমন্ত্রী ছিল, কি নাম তার, কজোড়া চপ্পল ছিল বলো তো দেখি, কে বলতে পারে? 344। আর শাড়ি বাক্সয় 500 জোড়া। ফজুল করছি ইসলাম এসে বললে, 1 জোড়া পড়ছো, এই যে পড়েছি, 1 জোড়া ঘরে নামানো আছে কোথাও যেতে আসতে, আর 1 জোড়া রাখতে পারেন। 40 জোড়া চলবে না, 50 জোড়া চলবে না। জামা একটা জুম্মার লেগে, একটা শ্বশুর ঘর যাবার লেগে, একটা এমনি পরার লেগে, 3টে, আর একটা রাখুন, কিন্তু 40 জোড়া জামা চলবে না। ফজল করছি, ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা অযথা অপব্যয় করো না। সবাই বলুন আজ থেকে অযথা অপব্যয় করবো না, বলুন ইনশাআল্লাহ। বিয়েতে বলে 4টা রসগোল্লা দে, আর 4টা দিয়ে দে, বলে আমি খেতে পারবো না, বলি বলে দিয়ে দে, আমি বড় লোক, সেটা কেউ জানা যাবে বে, ফেলে দিতে হয়, দিবি, দে রসগোল্লা, না জায়েজ, হারাম। 2টো দেন, বলে আর দেবো ভাই, দেন আর 2টো দেন, বাস। একজনও বলছে আমি রসগোল্লা খুব খাই, বালতিটা আমার কাছে নামিয়ে দাও, দিয়ে নিচুড়ে নিচুড়ে মারছে, বুঝলে, এবারে গা রিমঝিম করছে তো। এবারে কবরে গিয়েছে, ফেরেশতার নিচুড়ে রয় বার করছে তার, বলে ওর কবরে তো কই রয় বার করো নাই, বলে ও তো নিচুড়ে রসগোল্লা খাই নাই, তোর কবরে বার করবো, দেখ কি হয়। এই যে বেটার বেটির বিয়ে দিচ্ছে তার কথাটা ভাবুন, নিচুড়ে রসগোল্লা খেলে তার কি হবে। আমি তাতে ভাবি যে মেয়ের বিয়েতে মেয়ের বাপ কেন গোয়ালে গলায় দড়ি দিয়েছে। পরে শুনলাম একটা লোক 96টা 92টা রসগোল্লা নিচুড়ে নিচুড়ে খাচ্ছে, সে তখন গলায় দড়ি দিয়ে গোয়ালে ঝলছে, তোরা খা, আমি আর থাকবো না। মেয়ের বাপ নিচুড়ে রসগোল্লা খাওয়া যায় নাই, এর বিয়েতেই করেছে, তাতে এত হাসছে সালা। এই আল্লাহ নবী বলছে 2 আঙুলে হলে 3 আঙুল লয়, 3 আঙুল হলে 4 আঙুল লয়। আস্তে করে নিয়ে আস্তে করে মুখে দাও, আস্তে করে চিবো। দেখবেন যেদিনে যার বিয়ে হয় তাকে বলবেন যে জোরে খাবে, চুপ চুপ, এই যার শ্বশুর খালো শ্বশুর আছে আলো করে নিয়ে মুখে দিচ্ছে। একদিন সময় লাগছে একটুকু বিরিয়ানি খেতে, রসগোল্লা ভেঙে ভেঙে। তারপর 8 মোলা করে যখন শ্বশুর ঘর গিয়েছে, শাশুড়ি খাইয়ে দাইয়ে দিয়ে দৌড় লাগিয়ে শুয়ে গিয়েছে, দরজা ভেঙে শাশুড়ির হেনছেলে যা ছিল সব মেরে নিয়েছে। এই জামাইটা আল্লাহ নবী বলছে 3 আঙুলে হলে 4 আঙুল লাগিও না, আস্তে করে খাও, কম করে মুখে দাও, মুখ থেকে বেরিয়ে যেন প্লেটে না পড়ে। আহা, স্বামী স্ত্রী খেলে বিরাট নেকি, বিরাট নেকি একটা প্লেটে। যখন আমি মুরাদাবাদ সাহারানপুর থেকে একবার এলাম, আসমান মায়ের সাথে রোজার মাস ছিল, ইফতারি করব বা খানা খাবো সাহরি,
সে প্লেটে করে ভাত, ভাজা মাছ, গোস্ত ভুনা, ওই যেটাকে গোস্ত লাড়ু বলো না, কি বলো তোমরা, টিকিয়া, সে আবার কী জিনিস, আমাদের পিওর গোস্ত, আর কিছু থাকে না, তাতে আদা রসুন একটু দেয়, দিয়ে এরকম গোল গোল করে ছাঁকে, এটা গোস্তর লাড়ু বলি। সে গোস্তর লাড়ু দুটো, মাছ ভাজা আর প্লেটে করে ভাত নিয়ে একসাথে, একটা প্লেটে দুজনা, বিরাট নেকি, গুনাহ মাফ হয়ে যাবে, নেক সন্তান জন্মাবে। এখন আপনার দেখে শুনে, মানে আমার খাওয়ার যদি সিঁড়ি না থাকে, এই ডুবোচ্ছে, এই চালাচ্ছে, এইদিকে গড়াচ্ছে, বুঝলেন, মনে হচ্ছে হেরনপুরের মোষ, দুনাই মুখ ভরে দিয়ে এরকম। তার স্ত্রী বলছে আপনি খেয়ে নেন না, আমার জানটা কেমন করছে, আমি গা ধুই গা পরে খাবো। মানে ওর খাওয়া দিকে তার গা ইলিবিলি করে উঠেছে, ওরে বাপরে শালা কীরকম করে ডুবুচ্চা চালাচ্ছে, কুড়ো দিয়ে গোস্ত সুরো গড়াচ্ছে, আল্লাহ এর সাথে কি করে খাবো। তো বুদ্ধি বার করলেন, বললে আপনি খেয়ে নেন, আমি গাটা ধুইলি আমার জানটা কেমন করছে, মানে ওর খাওয়া দিকে ওর জানটা কেমন করছে। না, আদবের সাথে স্বামী স্ত্রী খাও, এইরকম করে ভাত নিয়ে স্ত্রীর মুখে দিয়ে দাও, স্ত্রী ভাত তরকারি নিয়ে তোমার মুখে দিয়ে দে, নেক সন্তান জন্মাবে, ভালোবাসা বেড়ে যাবে। এখনকার ভালোবাসা বুঝতে পারছে, মঙ্গলবারই বিয়ে হয়েছে, বুধবারই বউটা পালিয়েছে। কার সাথে রে, বলে সে তার আগেকার পুরনো ছিল একটা স্কুলে, তার সাথে ফোন করে ডেকেছে, ডেকে তুলে নিয়ে মারে গেছে। তুই শালা এবারে ঘুমো, একলাই ঘুমো। আর আল্লাহ নবী বলছেন লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে পাবে না। লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে পাবে না। কাল ছিল পর মেয়ে, আজ স্ত্রী, কাল ছিল পর ছেলে, আজ স্বামী। আঙুল কেটে গিয়েছে স্ত্রীর, স্বামী কানতে কানতে ঘরকে চলে গেছে। কই দেখি কতটা কেটেছে, জানা বেঁধে লাও, এতে কী লাগিয়ে লাও, চলো একবার ডাক্তারখানা নিয়ে যাই। কি ভালোবাসা! লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। সে আমার ওয়াজ আপনারা শোনেন নাই, একটা বুড়ি বুঝলেন, ওই আমাদের আসমার মায়ের মতনই বয়স হবে 65-66, একটা পেয়ালায় দুটো লুচি নিয়েছে, দুটো রসগোল্লা, একটু কলজে ভুনা নিয়ে, ট্যাপ ঢাকা দিয়ে, ট্যাপ বোঝেন আপনারা, দিয়ে বিয়ে বাড়ি মায়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের হ্যাকার বাপকে দেখলে গো, আমাদের লেখার বাপকে দেখলে, তারপরে দেখতে পাই তুমি কোথাও গেলে বলো দিন, সারাদিন তোমার লেগে লুচিগুলো মিষ্টিগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমার লেগে কেমন করে লুকিয়ে রেখেছি দেখো দিন। এটা হলো বিয়ের ভালোবাসা, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। কিন্তু মরদরা আল্লাহর ওলি, তারা মানতে চাইবে না। তার কারণ ওই যে বলল, আমার পাটা কনকন করছে, বড়লিন লাগিয়ে দেয়, এরকম তুলে দেখাচ্ছে। তারপর তার স্ত্রীর একদিন জ্বর এইছে, মাথা ধরেছে, তখন পায়ে করে বলছে তোর গাটা গরম লাগছে নাকি, এই শালা কাছে বস, পায়ে হাত দে, পা টিপে দে। স্ত্রীর পা টিপে দেওয়া জায়েজই লয়। আপনার উচিত অসুখ করলে, ছেলে মেয়ে নাই, আপনি পা টিপে দেন, কাপড় সায়া আপনি কেচে দেন, দেখুন ভালোবাসা হয় কি না, পরে আমাকে বলবেন। আপনি ঘরকে না যেতে যেতে দুধের চা, সিদ্ধ ডিম লেন, এটা খেলেন, কেন? ওই যে পায়ে তেল দিয়ে দিলেন, ওই যে ভালোবাসেন সেই কারণে। কিন্তু এখন দিবে না, এখন মেয়েরা জানে এই রাক্ষস নিজেই খেয়ে নেবে, আমাকে দিবে না। সেই কারণে সবাই বলুন স্ত্রীর দিকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। আল্লাহর নিয়ামত স্ত্রী, কোরআন হাদিস বলছে বিরাট নিয়ামত। লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে পাবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা। তাই স্বামী স্ত্রীর ভালোবাসার কথা বললাম। বাপ বেটাই ভালোবাসা, ভাই ভাইয়ে ভালোবাসা, পিঠে প্যাট দিয়ে বসে থাকো ভাইয়ের। মাঠ গেলে ভাই, আমি মাঠ যাব। আমার শ্বশুর ঘরের একটা ভাইকে জানি, তাকে সাপে কেটেছিল বলে ছোটো ভাই বলছে বড় ভাই তুমি আর মাঠ যেও না, আমি যাব। ভাই 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 এখন আর নাই, ভাই ভাই মহব্বত, ভালোবাসা। উষারা না উঠোন বলেন আপনারা, এইরকম করে পাঁচিল দিচ্ছে, ওর চোখটা যেন আমার চোখে না পড়ে। আহা হা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা,
নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা। ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান হচ্ছে তার রবের দরবার থেকে বিতাড়িত। ইম্মা তুরিদান আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। তোমার কাছে কেউ এসে বলে আমার মাদ্রাসায় 2 টাকা দেন, আমার চাচাতো ভাই পড়ে আছে ডাক্তার করাবো 50 টাকা দেন। তুমি দিতে না পারলে মিষ্টি কথাই ফেরত দাও, কওলাম মাইসুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এসছেন, কিন্তু আমার তো ধানটা বিক্রি হয়নি আর সেরকম টাকাও এখন কাছে নাই যে আপনাকে দেবো, আপনি 2 দিন পরে আসুন। মিষ্টি কথাই ফেরত দিলে আল্লাহ বলছে তোমাকে নেকি দান করা হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাসুরা। তুমি কার্পণ্যতা করে গলায় হাত বেঁধে রেখো না, হাতগুলো ছেড়ে গেলে পকেটে ঢুকে যাবে, তাই হাত বেঁধে রেখেছে বলে এইরকম করো না। ওয়ালা তাবসুতহা, আর ফুটানি করে লে কে কথা রেবি বলে দেখুন আমার অবস্থাটা এরকম যাচ্ছে ছেলের জন্য, বললে নিলে এলে 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 জামাটা নিয়ে যা পরবি, যা লুঙ্গিটা নিলে আন্ডার প্যান্ট পরে ঘর যাবো। দিয়ে ঘরে যেয়ে বলছে শালা মোল সাহেব এমন করে চাইলে না আমার সব চলে গেল। আল্লাহ বললে তোকে কে বলেছিল সব দিয়ে দিবে? আমি যে বলেছি বুঝে সুঝে দিবে, ছেলেদের রেখে দিবে, বীজ রেখে তারপরে দিবে। বলে কোথা আছে? কোরআন শরীফ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করব, কুলিল আফওয়া, তুমি বলেই দাও প্রয়োজন অতিরিক্ত, তোমার খরচ করে যেটা বাঁচে সেইটা দাও। আল্লাহ নবী এমনটাও বলেছেন, তোমাদের ঘরে কারো ঘরে 1 বাটি পুঁই শাক এলে, 1 বাটি শাক পোস্ত এলে, তুমি তার বাটিটা ঢেলে নিয়ে একটু তোমার তরকারি তাতে দাও, ভালোবাসা বাড়বে, তোমাদের মধ্যে প্রেম প্রীতি বাড়বে। আর দান খয়রাত করার কারণে তোমার আওলাদদের অসুখ ভালো হয়ে যাবে। পরের ছেলের মাথায় এমনি করে হাত দিয়ে বলো বাবা সুখী হও, ভালো হও, দুনিয়াতে তুমি লাভবান হও, উন্নত হও, তোমার ছেলেকে দোয়াটা লাগবে। কিন্তু আমাদের হচ্ছে উলাউটুই যা, জাহান্নামে যা, খাল ভরা মরগা, এটা পরেরটা লেগে তোরটা বাঁচবে। সে আমাদের মেয়েদের দেখেছেন কি বলেন, 1 হাতে লগা 1 হাতে চাল, আতিথি আতিথি, যেমনি পরের মুরগিটা ছুটে আসছে মেরেছে আগে লগা, আবার ওদের মুরগিটা মেরেছে আগে লগা, নিজেরটা আতিথি পরেরটা মাল লগা, এবারে হয়ে গিয়েছে ঝিমিনি, দরমাই সব শেষ। বলে আমার দরমাই ঝিমিনি হলো কেন বোন, আমি তো মুরগি ছাড়ি নেই। তুই বলে পরের মুরগিকে ঝিমিনি বলেছিস? বলে বলেছি বোন। বলে ওই কারণে ঝিমিনিটা তোর ঘর ঢুকে গিয়েছে। সেখানে পরের ছেলেকে বলো তুমি সুখী হও, তুমি ধনী হও, তুমি ভালো হও, আল্লাহ তোমাকে ইজ্জত দেখ, তোমার ছেলের ওপরে দোয়াটা লাগবে। মায়েরা পরের ছেলের মাথায় হাত তুলিয়ে একটু কপালে চুমা খাও, তোমার ছেলের জন্যে দোয়া হয়ে যাবে। আর গরিব গর্ভ এতিম মিসকিনকে দান খয়রাত করুন, 10 টাকা 20 টাকা 50 টাকা, হাসপাতালের রোগী ভালো হয়ে যাবে। যাকে অপারেশন করতে হতো ডাক্তার বলছে আর অপারেশন করতে হবে না। কি করে কি হলো কি জানি। কাশেম ইঞ্জিনিয়ার, বর্ধমান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার, খুব ভালো ইঞ্জিনিয়ার, তো উনি ওই এতে ওই ঝাড়গ্রামে চাকরি পেলেন, তো ওখানে থাকতে পারেন নাই, পালিয়ে এলেন, জমি জামা কিনে ট্র্যাক্টর কিনে চাষাবাদ করছিলেন। তিনি বলছেন একদিন আমি ঘর থেকে বেরোচ্ছি আর মুফতি দবির সাহেব, কোথায় বাড়ি? জাপানে না জার্মানে, মুফতি দবির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উনি আমার দরজায় গেছেন। আমি 30 কেজি ধান দিলাম। তারপরে আমার ট্রাক্টরটা, বড় ট্রাক্টর ওদের, হরাম করে উল্টে গেল। আমি পিঠটা দিয়ে পড়লাম হাঁটু গেড়ে, পিঠে এসে আমার ট্রাক্টরের শিকটা লাগলো, আবার আলোক করে উল্টিয়ে পড়ে গেল। মনে হচ্ছে যেন আমাকে বিছানা থেকে কলি ছেলের মতো কেউ তুলে নিল। আমার এতটুকুনি ক্ষতি হয় নাই মোল সাহেব, আমার মনে হয় ওই দবির সাহেবকে ধানটা দেওয়াতেই ট্রাক্টরে আমাকে আল্লাহ বাঁচিয়ে নিলে।
আর সাদাকাত তুতফিউল বালা, আর সাদাকাত তারুদ্দুল বালা। সদকা তোমাদের বালা মুসিবতকে আটকিয়ে দেয়, সদকা তোমাদের বালাকে ধরে রাখে। একটা বালা নেমে আসছে, সদকা করেছেন, নামতে দেবে না, ফিরিয়ে দেবে। তারাদ্দুল বালা আর সদাকাত তুতফিউল বালা। সবাই বলুন সদকা খয়রাত করব, বলুন ইনশাল্লাহ। মায়েরা মায়েদের মতো, ভাইয়েরা ভাইদের মতো। মায়েরা ঘরে, আমরা বাইরে। আসসালামু আলাইকুম। লো ভাই এক কাপ চা খাও। এ ভাই দোকানদার, এ ভাইকে এক কাপ চা দে তো, একটা চপ দে। 10 টাকাও খরচা নয়, 5 টাকা আপনি খরচ করুন, 5 লক্ষ গুণ সব পাবেন। বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক আমাদের জালসাকে, আমাদের দোয়াকে, আমাদের গ্রামকে আল্লাহ কবুল করুক। আমি অসহায় দুর্বল শওকত বলছি, আল্লাহ আমাকে, আমাদের সকলকে ক্ষমা করে দাও। দোয়া হবে, কেউ উঠবেন না, দোয়া করুন, দোয়া করে যাবেন।